এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে পানি পান করার সময় যদি মোচের মধ্যে পানি লাগে তাহলে তা হারাম হয়ে যাবে, কথাটা ঠিক কিনা? মোচে আপনার যদি পানি পান করার সময়, খাওয়ার সময় লেগে যায়, অনেকে বলে মাকরু হবে, অনেকে বলে হারাম হয়ে যাবে। এক লোক নাকি মদ পান করার সময় এরকম আপনার তার অনেক লম্বা মোচ, আবার মদও খাচ্ছে, তো মোচগুলা উঠায় ধরে পান করতেছে। পরে একজন জিজ্ঞেস করলে, এরকম কেন করতেছো, এত কসরত কেন করতেছো? বলে যে এই মোচে লেগে গেলে এটা মাকরু হয়ে যাবে, সেজন্য এটা করতেছি। খাইতেছে কি? মদ। ভাই কি খাচ্ছেন সেটা হলো বিষয়, আপনার ঠোঁটে লাগছে না মোচে লাগছে না গালে লাগছে এটা বিষয় না। হালাল খানা যদি খান, মোচে লাগলেও কোনো অসুবিধা নাই। এটা মাকরুও না হারামও না, এটা আমাদের মন গড়া। মোচ বীজ, ভাই পানি খাবে না আর মোচ বীজবে না, পুরুষরা যাদের মোচ আছে, এটা কিভাবে সম্ভব আমাকে বলে? একটুও মোচ বীজবে না, এটা সম্ভব? তাহলে তো আমরা সারাদিন আরাম খাইতেছি, এটা ভুয়া কথা। খাওয়ার সময় বা পান করার সময় যদি মোচ একটু ভিজে যায়, মোচে লেগে যায়, তাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, সাধারণত আমরা মোচ